অয়নকে নিজেদের বাসায় দাওয়াত দিয়েছে নিলয় আর নিশিতা। তারই প্রস্তুতি চলছে। নিলয় আর অয়ন একসাথে নামাজ পড়ে মসজিদ থেকে আসবে। নিশিতা রান্না করছে। নিলয় করতে দিতে চায়নি, কিন্তু নিশিতা জোর করে রান্না করছে। সাথে ফুলিও সবকিছু হেল্প করছে। মূল কারণ দাওয়াত হলেও নিশিতা আজকে অয়নকে বোঝাবে যে একা একা থাকা যায় না। এখন না হয় সমস্যা হবে না, কিন্তু বৃদ্ধ বয়সে কে দেখবে? এসব ভাবতে ভাবতেই নিশিতা রান্না কমপ্লিট করে নিল। তারপর গেল গোসল করতে। একটু পরে অয়ন আর নিলয় চলে আসবে। নিশিতা গোসল সেরে চুল মুছতে মুছতে বের হতেই দেখলো নিলয় বসে আছে। ও টাওয়েলটা পাশে রেখে নিলয়ের কাছে যেয়ে বসলো। ও জানে নিলয় হালকা রেগে আছে কাজ করার জন্য, তবুও এখন এসব বলার সময় নেই। অয়ন ভাইয়া কোথায়? নিলয় বলল ড্রয়িং রুমে বসে আছে, বাবার সাথে গল্প করছেন। নিশিতা বলল, ও তুমিও যাও, আমি আসছি। নিলয় বলল, এই অবস্থায় এসব করার কোনো দরকার ছিল? তোমার ডেলিভারির পর না হয়? নিশিতা থামিয়ে দিয়ে বলল, এখন আর এসব বলে কোনো লাভ নেই। নিলয় বলল, আচ্ছা তুমি যা ভালো বোঝো তাই তো করবে। নিলয় আর কিছু না বলে চলে গেল। নিশিতা মাথায় ওড়না দিয়ে ড্রয়িং রুমে গেল। খাওয়া দাওয়া শেষ করে সবাই বসেছে আড্ডা দিতে। বেশ ভালোই জমেছে ওদের। অয়ন অনেক রসিক একজন মানুষ, হাসিতে মাতিয়ে রাখছে সবাইকে। কেউ না দেখলে বুঝতেই পারবে না ওর মনে এত দুঃখ আছে। অয়ন নিশিতার রান্নার প্রশংসায় পঞ্চমুখ। নিশিতা মনে মনে হালকা লজ্জা পাচ্ছে। ও সুযোগ খুঁজছে কিভাবে অয়নকে বিষয়টা বলবে। এত হাসি খুশি মোমেন্ট নষ্ট করতে মন চাচ্ছে না। হঠাৎই নিশিতাকে ভাবি বলে ডেকে কেউ জড়িয়ে ধরল। নিশিতা আকস্মিক হামলায় পেছনে ফিরে দেখে ওর চাচাতো ননদ, মানে নিলয়ের চাচাতো বোন এসেছে। ও তো বাড়িতেই থাকতো, আজকে হঠাৎ এখানে কিভাবে? আরে ননদিনী তুমি? নিলয় বলল, আফামণি তুই? আশফা বলল, হুম ভাইয়া ভাবি, তোমরা তো আমাকে ভুলেই গিয়েছিলে। যাই হোক, আমি নিজে এসেছি। কেমন সারপ্রাইজ দিলাম বলো তো? নিলয় বলল, ঝাক্কাস, আয় এখানে বস। আশফা নিশিতার পাশে বসলো। অয়নের চোখে মুখে অনেক প্রশ্ন। নিলয় সেটা বুঝতে পেরে বলল, ও আমার চাচাতো বোন। অয়ন বলল, ও। নিলয় বলল, আফামণি দেখ, আমার ফ্রেন্ড অয়ন। অয়ন জিজ্ঞেস করলো, আফামণি এটা আবার কেমন নাম? নিলয় বলল, হ্যাঁ, আশফার তালক বসাবাদ দিয়ে আফা। এটা বলে হাসলো নিলয়, সাথে অয়নও। আশফা আগে রাগলেও এখন এসব ডালভাত হয়ে গেছে। তারা হাই বলার জন্য তাকাতেই থেমে গেল। হৃদস্পন্দন তীব্র গতিতে চলতে থাকে। হ্যাঁ, ছেলেটাকে ওর এক দেখাতেই মনে ধরে গেছে, তবুও নিজেকে সামলে হাই বলল। অয়নও উত্তর দিল। ব্যাস, তারপর আর দুজনের মধ্যে কোনো কথা হয়নি। কেউ তো কাউকে চেনেই না, কথা বলবে কিভাবে? কিন্তু সারাটা সময় তারা আর চোখে অয়নকে দেখেছে। সেটা আর কেউ খেয়াল না করলেও নিশিতা ঠিকই করেছে। মেয়েটা কি পাগল? ও তো কিছু না জেনেই। নিশিতা আর ওসব ব্যাপারে অয়নকে কিছু বলল না। এখানে তারা আছে, তাছাড়া সেই পরিস্থিতিও নেই। এখন আশফা মাঝে মাঝেই নিলয়ের বাসায় আসে। কেউ না বুঝলেও নিশিতা ঠিকই বোঝে ও কেন আসে। এখন হালকা হালকা নিলয় বুঝতে পেরেছে। তাই ওরা একদিন আশফাকে ডেকে অয়নের ব্যাপারে সব বলে। আশফা চোখ মুখ শক্ত করে বলেছিল, যা হয়েছে তাতে ওনার তো কোনো দোষ নেই, ওনার ওয়াইফের প্রবলেম ছিল। এখন তো সেটাও নেই, তাহলে কি সমস্যা? নিলয় বলল, দেখ, আমি জানি অয়ন রাজি হবে না, উল্টো আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যাবে। আশফা বলল, ওনাকে রাজি করানোর দায়িত্ব আমার, আর তুমি এতে ইনভলভ আছো এটা উনি জানবেনই না ভাইয়া। নিলয় আর নিশিতা আর কিছু বলেনি, কারণ ওরা জানে আশফাকে বোঝালেও লাভ হবে না। আজকে আশফা একটা রেস্টুরেন্টে বসে আছে, এখনই অয়ন আসবে। ও আজকে অয়নকে সব বলে দেবে। ওদের মধ্যে এই এক মাসে বেশ ভালো বন্ডিং হয়েছে। আশফাও মেডিকেলে পড়াশোনা করছিল নিউরোসায়েন্স নিয়ে, তাই ভাবটা ভালো জমে গেছে। অয়ন এসে বসতেই আশফা একটু সময়ে সব বলে ফেললো। কথা বলার পুরোটা সময় অয়ন চুপ ছিল। আশফার কথা শেষ হওয়ার পর ও শুরু করলো, যা বলছো ভেবে বলছো তো? আশফা বলল, একদম। অয়ন বলল, পারবে এমন একজনের সাথে থাকতে যার মনে অন্য নারী রয়েছে? আশফা বলল, আমার ভালোবাসা লাগবে না, শুধু আপনার মনের কোণে একটু জায়গা লাগবে। অয়ন বলল, ডান। আশফা ভাবেওনি অয়ন এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবে। ও ভেবেছিল অয়নকে রাজি করাতে অনেক কাঠখড় পোড়ানো লাগবে, কিন্তু এ তো মেঘনা চাইতেই জল। অয়ন একটু থেমে আবার শুরু করলো, এটাই ভাবছো তো আমি এত সহজে রাজি হলাম কিভাবে? আশফা বলল, হুম, না মানে? অয়ন বলল, হ্যাঁ জানি, আসলে আমি আগে থেকেই জানতাম তুমি আমাকে পছন্দ করো, কিন্তু কখনো প্রকাশ করিনি। তবে এমন একটা পরিস্থিতির জন্য নিজেকে প্রিপেয়ার করছিলাম। আমি অনেকদিন ধরে ভেবেছি এটা নিয়ে। আসলেই একা থাকা যায় না এই দুনিয়ায়। মুখে যতই বলি না কেন আমার তো আর কেউ নেই। রাইসাও আমাকে ভালোবাসতো না,
একজনকে পেয়েছি যে আমাকে ভালোবাসে, তাকে হাতছাড়া করি কি করে বলো? আশফা মুচকি হেসে বলল, কখনো ছেড়ে যাব না আপনাকে। আচ্ছা, আমাকে কি একটু ভালোবাসা দেওয়া যায় না? অয়ন মুচকি হেসে বলল, দেখা যাবে। নিশিতাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। নিলয় বসে আছে মাথায় হাত দিয়ে। পাশে অয়ন আর আশফা ওকে সান্ত্বনা দিচ্ছে। হ্যাঁ, পরবর্তীতে ওদের বিয়ে হয়ে গেছে। অয়ন আশফার প্রতি কোনো দায়িত্বে অবহেলা করেনি, সব প্রয়োজন পূরণ করেছে। এখন দুজন সমান তালে হসপিটাল আর বাসা সামলায়, তাই টাইম দেওয়া নেওয়া নিয়ে আর কোনো ঝামেলা হয় না। বেশ সুখেই আছে ওরা। এখন তো অয়নেরও মনে হয় ও আশফাকে ভালোবাসতে শুরু করেছে। মেয়েটা অনেক মিশুক, রাইসাকে নিয়ে কখনো কোনো কথা বলেনি বা ঝগড়া করেনি। কিছুক্ষণ পরে বাচ্চার কান্নার শব্দ শোনা গেল। ডাক্তার বের হয়ে এলেন। নিলয় ডাক্তারের কাছে ছুটে গেল। ডাক্তার বলল নিশিতার সাথে দেখা করা যাবে। অয়ন আর আশফা বাহিরে থাকলো। নিলয় ভেতরে গিয়ে দেখে নিশিতা শুয়ে আছে, পাশে ওদের ছোট্ট মেয়ে। নিলয় বাচ্চাটাকে কোলে নিল। ওর বিশ্বাসই হচ্ছে না এই পুতুলটা ওর। নিশিতা বলল, আমাদের মেয়ে। নিলয় বলল, তোমার অনেক কষ্ট হয়েছে তাই না? নিশিতা বলল, মেয়ের মুখ দেখে সব ভুলে গেছি। নিলয় বলল, আচ্ছা ওর নাম কি হবে? নিশিতা বলল, আমার আর রাইসা আপুর নামের শুরুর অক্ষর থেকে নীরা। প্লিজ রাগ করো না। নিলয় বলল, আচ্ছা বাবা, আমি কি কিছু বলেছি? নিশিতা বলল, থ্যাঙ্কস। এটা বলে নিশিতা নিলয়ের বুকে মাথা রাখলো। ততক্ষণে অয়ন আর আশফাও চলে এসেছে। আশফা হালকা কাশি দিতেই নিশিতা সরে গেল। বেচারি লজ্জা পেয়েছে। অয়ন বাবুকে কোলে নিল। কি সুন্দর ছোট ছোট হাত পা। ওরও মন চাচ্ছে বাবা হতে। আজকেই আশফাকে সাংঘাতিক ব্যাপারটা বলতে হবে ভেবেই মুচকি হাসলো অয়ন। এভাবেই সব দুঃখের অবসান ঘটিয়ে সবার নিজ নিজ সংসারে শেষ পর্যন্ত সুখী হতে পেরেছে। তো ফাইনালি স্টার জলসা জি বাংলার সিরিয়াল শেষ। সবাই যার যার মতো বাড়িতে চলে যাও। গল্পটা কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবা উড়াধুরা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।